কি খবর আপনাদের? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি, যেটা পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা তার জাদুঘর নামে পরিচিত লাভ করেছিল, কিন্তু সেটা এখন আর নাই। এখন এটা পোড়া বাড়ি হয়ে গিয়েছে। আশেপাশে গাছপালা দেখতে পাচ্ছেন, সব পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। এখানে সেনাবাহিনী গার্ড দিত বলে কেউ আসতে পারতো না, আর এলাকা ধরেই পুড়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গাছপালা, এপাশে টিনের বেড়া সব পুড়ে গিয়েছে। আর সামনে বড় একটা পুকুর ছিল, সব ভাঙচুর করা হয়েছে। এই যে তার পুরা বাড়ি, বাড়ির কাজ, জানলা, টেবিল, চেয়ার যা ছিল সব ভাঙচুর করা হয়েছে। এটা তার বাড়ির সামনে। এই যে দেখতে পাচ্ছেন যে তার বাড়ির সামনে একটা পুকুর ছিল, এখনও আছে, ছিল বলতে এখনও আছে। যে তার বাড়ির সামনে যে গাছপালা সব পুড়ে কালো হয়ে গিয়েছে। আর এই যে সেই পুকুরটা, যেখানে মানুষ এসে আনন্দে দাঁত বাই করে ছবি তুলছে, কারণ এখন তাদের বাধা দেওয়ার কেউ নাই। আর ওই যে হেলিকপ্টার দিয়ে যাচ্ছিল কে যেন, হঠাৎ মনে পড়লো আমাদের হাসপার কথা। মনে হচ্ছে যে সে আবার দেশে ফিরে এসেছে, কিন্তু না, সে তো গিয়েছে কোথায়, মোদি দিয়েছে তাকে ঠাঁই। এজন্য তার কথা আর না বলি। তার বাসার সামনে রয়েছে ধানমন্ডি লেক। এই লেকে ওই পাশে সবাই ঘুরে বেড়াতো, কিন্তু এই এরিয়ার মধ্যে আসতে পারতো না। এখন সবাই মুক্তভাবে আসতে পারছে। পুকুরের তেমন ক্ষয়ক্ষতি হয় না, তবে এই যে এই পথ, এটা আগে ছিল যে এইটা এই পাশ দিয়ে কেউ আসা যাওয়া করতে পারতো না, এখন সবাই আসা যাওয়া করতে পারে। সবাই মনের আনন্দে সেলফি তুলছে। আর এই পুরা বাড়ির থেকে মাছ পচা গন্ধ হচ্ছিল। এই যে দেখতে পাচ্ছেন সব কিছু ভাঙচুর করা হয়েছে। ভাঙচুর মানে পুড়িয়ে কয়লা করে দিয়ে হয়েছে। আমাদের জাতির পিতা বলতে বঙ্গবন্ধুর কোনো অস্তিত্ব নাই এখন আর। সবাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে আসতে পেরে এত খুশি হয়েছে, অনেকেই আসতে পারতো না। মনে হচ্ছে তাদের মনে ঈদ লেগেছে, সবাই এত খুশি। এই বয়স দিয়ে আবার দোকানঘাটও বসা শুরু করেছে। ফুচকা, ঝালমুড়ি এগুলো তো থাকবেই, ঢাকা শহর বলে কথা। আর সামনে তো লেক রয়েছেই বড় একটা। এজন্য মানুষ সবাই, এই যে লেক দেখতে পাচ্ছেন, এজন্য সবাই বিকাল হলে এখন এটার স্পট বানিয়ে রাখছে। ঘোরাঘুরি করার জন্য সবাই এই এরিয়া সিলেক্ট করছে, কারণ এখানে কোনো দিন অনেকে আসতে পারে নাই। যেমন আমরা প্রথমবার এসেছি, আমাদের মতন অনেক মানুষ আসছে, এর জন্য তারা আজকে এত খুশি হয়েছে আর খুবই মনোযোগ দিয়ে দেখছে এই বাড়িগুলা। অনেকেই বলছে যে এর বাড়ি নাকি একটা ছিল, জোর দখল করে এরিয়া নিয়ে নিয়েছে। একজন মানুষের এতগুলা বাড়ি কেমনে থাকতে পারে? ছিল একটা, তারা যে জোর দখল করে অনেকগুলা এরিয়া ধরে নিয়ে নিয়েছে। তার বাড়ির সামনে শুধু মেলা বসা বাকি ছিল। এই যে দেখতে পাচ্ছেন রং দিয়ে সাজানো হয়েছে, আর স্টুডেন্টরাই মনে সাজিয়ে দিয়েছে, নাকি আগে থেকে রং করা ছিল আমার জানা নাই। তবে এই পাশ দিয়ে সাধারণ মানুষ খুবই কম আসা যাওয়া করতো, আর সামনে সেনাবাহিনী থাকতো। আর এই বাড়িটা মেইন রাস্তার সাথে হওয়ার কারণেই এত ভিড় হয়েছে আজকে দেখতে পাচ্ছেন। আসলেই পরিবেশটা খুবই সুন্দর। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা তার বাড়ি। আসলে পুড়িয়ে আগুন দেওয়ার কারণে সব ছাই হয়ে গিয়েছে। যদিও ইটের ঘর বাড়ি পড়ে নাই, তবে কাঠের যে জিনিসগুলো থাকতো সব পুড়ে গিয়েছে। গাছপালা পর্যন্ত পুড়ে কালো হয়ে গিয়েছে। এখানে সেনাবাহিনী থাকার কারণে সাধারণ মানুষ খুবই কম আসা যাওয়া করতো কিনা তাও জানি না। তবে আমি একদিন আসতে গিয়েছিলাম, তারা বলেছিল এই বাড়িতে যাওয়া আসা করা যায় না, প্রয়োজন ছাড়া যাওয়া আসা করতে দেয় না। আর এইটা মেইন রোড দেখতে পাচ্ছেন, ওই যে ওই পাশে ধানমন্ডি 32-এর রোড। আর এই যে তার বাড়ি, এটা মেইন রাস্তার সাথে, এটা পুরো একদম ভুতুড়া বাড়ি হয়ে গিয়েছে, কেউ বলবে না। আসলে আগে এই বাড়ির দিকে চোখ তুলে অথবা আঙ্গুল তুলে কথা বলার কারো সাহস ছিল না। আজ দেখুন সেই বাড়িতেই আগুন দিয়ে পুড়িয়ে কয়লা করে দিয়েছে। কেন দিয়েছে আপনারা অবশ্যই ভালো করে জানেন, এগুলা আর না বলি।